স্বীকার করলাম রবকে রব বলে। এবার আল্লাহ পাক আপনার আমাকে মায়ের রেহেমের ভিতরে দিলেন, মায়ের পেটে দিলেন। মায়ের পেটে দেওয়ার পরপরই যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেলাম, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরপরই ওই ব্যক্তির কানে, ওই বাচ্চাটার কানে, ডান কানে আযান আর বাম কানে ইকামাত দেয়া হয়। কি দেয়া হয় না? কত বলেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أشهد أن محمد رسول الله فجر কি বলে? الصلاة خير من ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবে সিনে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবে সিনে নিয়ে শত কাজ। কথা কান ঠিক কিনা? এমনও অনেক মানুষ আছে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আর ওই মুসল্লি মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, ও তখন বলে এই ওয়াক্তটা ইমাম আর মুয়াজ্জিন দিয়েই সালাহ। কথা কান ঠিক কিনা? ইমান বলে নামাজ পড়ো মসজিদেই যায়া, নফস বলে শুয়েই থাকলে মুড়ি দিয়া। ইমান বলে হজ করো মক্কা শরীফ যেয়ে, নফস বলে সুন্দরী দেখে করো আর একখান বিয়ে। ইমান বলে যাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে যাকাত দিলেই গরিব হয়ে যাবা। ইমান বলে কুরবানি করলে নেকি পাওয়া যায়, নফস বলে কুরবানি করলে অনেক পশু মরে যায়। ইমান বলে মাহফিল হচ্ছে সেইখানেতে যা, আর নফস বলে বাজারে যেয়ে পান সিগারেট খা। কথা কান ঠিক কিনা? নফসে যত খাইছি কথা সবই কিন্তু ভুল, ইমানের উপরে অটুট থাকা মুসলমানের মূল। কথা কান ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। পীর ভাইরা আমার, আমরা অনেকে আছি আজান শুনে মুসলমানের সন্তান নামাজ পড়তে ভালো লাগে না। কথা বলেন? অনেকে মসজিদ যায় দেখার জন্য, টাঙ্গাইলে দুসায় এক গম্বুজ মসজিদে যায়, ওদিকে মসজিদের গম্বুজ দেখে দেখে বেড়াচ্ছে, আর তখনই জোহরের নামাজ হচ্ছে ওর ভিতরে, নামাজই পড়ে না, মসজিদ দেখতে গেছে। মুসলমানের সন্তান এমন আছে কিনা? নাই। কথা বলেন? আমরা লক্ষ্য করে দেখেছি, পয়লা বৈশাখ যেদিন হলো আমাদের সাতক্ষীরা কলারোয়াতে, এই কলারোয়াতে যে মডেল মসজিদ তৈরি করেছে সরকারি ভাবে, এই মডেল মসজিদে কি অবস্থা, মেয়েদের মাথায় কাপড় চোপড় নেই, ওরা যেন ওটা পিকনিক পার্ক মতন করেছে মসজিদটাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মুসলমান কোথায় কোথায় চলে গেছি, এত অধঃপতন আমাদের হয়ে গেছে, যেটা ধারণার কল্পনা থেকে অনেক দূরে চলে গেছে। কথা কান ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, তাহলে কি রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করলাম। দুনিয়া আসার সাথে সাথে ডান কানে আজান দেয়া হলো, বাম কানে ইকামত দেয়া হলো। এখানে আল্লাহু আকবার, আল্লাহ হলো বড়, আল্লাহ হলো মহান, এই শিক্ষাটা মাথার মধ্যে, কানের মধ্যে প্রথম ঢোকাই দেয়া হলো। এরপরে যখন আপনি আমি আস্তে আস্তে করে বড় হলাম, 7 বছর বয়স যখন হয়ে গেল, হয়ে যাওয়ার সাথে সাথে হুকুম হলো এই আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উঠতাম, তুমি ঘুমিয়ে আছো, ওঠো নামাজ পড়ার জন্য চলে যাও। ওই ব্যক্তি যখন নামাজ পড়তে গেল, আপনি আমি যখন গেলাম, আল্লাহু আকবার, কানে হাত দিয়ে বুকে হাত বেঁধে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই প্রথম আয়াতেই আমরা বললাম সমস্ত প্রশংসা তার, যিনি বিশ্ব জগতের রব। এই আয়াতের মধ্যে রবের নাম আছে কিনা নাই? এর কথা বলা আছে কিনা নাই? এরপরে যখন আপনি আমি সূরা পড়লাম, অন্য সূরা মিলালাম, মিলানোর পরে এবার যখন রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পরই বললাম সুবহানা রাব্বিয়াল আযীম। ওখানে বললাম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে রবের নাম আছে কিনা নাই? কথা বলেন। এরপরে যখন সিজদায় চলে গেলাম, মাথাকে নত করে দিলাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে পায়ের উপরে যখন মাথাকে নত করে দিলাম, সিজদায় যখন চলে গেলাম, যাওয়ার পরই বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে রবের নাম আছে কিনা নাই? কথা বলে আছে কিনা নাই? তাহলে বুঝা গেল নামাজে রবের নাম, হজে রবের নাম, যাকাতে রবের নাম, তারপরে সমস্ত কাজে রবের নাম। কিন্তু আমরা যখন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার পক্ষে যখন কথা বলা হয়, তখন বলে হুজুর এবার মনে হয় রাজনীতি শুরু করে দিয়েছে। কথা বলেন। সব কাজে রবের নাম দিয়েই হয়, কোরআন দিয়ে হয়, কোরআন দিয়ে নামাজ হয়, কোরআন দিয়ে বিয়ে হয়, কোরআন দিয়ে তালাক হয়, কোরআন দিয়ে হজ হয়, সব কিছু হয়। কিন্তু কোরআন যখনই বলে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্যই চেষ্টা করো, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করো, তখনই বলে হুজুর কোন দলের লোক? কথা বলেন। তখনই হুজুর ভাগ বিভাগ হয়ে যায়। কথা কান ঠিক কিনা? ও পীর ভাইয়ের আমার কোন দলের জন্য কি এসেছে কোরআন? কথা বলেন। কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কথা কান ঠিক কিনা? আজ আমাদের সব শিক্ষা আছে, কিন্তু এই ডাইনের শিক্ষা, কোরআনের শিক্ষা নেই বলে আজকে এত অধঃপতনে আমরা চলে গেছি। কথা কান ঠিক কিনা? ওই আল্লামা সাইদি হুজুরের মত উদাহরণ দিয়েই বলি। মাঝি কি বলছে, মাঝি তুমি কি ইতিহাস জানো? বলছে না তো ইতিহাস জানি না। পণ্ডিত বলছে তোমার জীবনে 16 আনা থেকে তোমার জীবনে 4 আনাই নষ্ট। এবার কয়েকবার হাল যখন টেনে সামনে একটু চলে গেছে, এবার মাঝিকে ডেকে বলছে পণ্ডিত, ও মাঝি তুমি কি অঙ্ক জানো, জ্যামিতি জানো? বলছে না তো আমি জানি না। তখন বলছে তোমার জীবনের 12 আনাই নষ্ট, 8 আনাই নষ্ট। এরপরে কিছুক্ষণ সামনে এগিয়ে গেল, যাওয়ার পরে মাঝিকে ডেকে বলছে, ও মাঝি তুমি কি ভূগোল জানো? মাঝি তখন বলছে, পণ্ডিত মশাই আমি বাংলাও জানি না, ইতিহাস জানি না, আমি ভূগোল জানি না, জ্যামিতি জানি না, অঙ্ক জানি না। এবার পণ্ডিত তখন বলছে তোমার জীবনের 12 আনাই নষ্ট। কিছুক্ষণ পরে মাঝি মনটা খুব নরম করে, মনটা খারাপ হয়ে গেছে, কিছুক্ষণ চলছে, হঠাৎ লক্ষ্য করে দেখে যে পশ্চিম গগনে কালো মেঘ জমা হয়ে গেছে। কালো মেঘ দেখে এবার মাঝি পণ্ডিতকে বলছে, ও পণ্ডিত আমার জীবনে বাংলা জানি না, ইতিহাস জানি না, ভূগোল জানি না, জ্যামিতি জানি না, অঙ্ক জানি না, আমার জীবনে 16 আনা থেকে 12 আনাই নষ্ট। ও পণ্ডিত তুমি কি সাঁতার জানো? এবার বলছে না আমি তো সাঁতার জানি না। এবার মাঝি তখন বলছে তুমি বাংলা জানো, ইংরেজি জানো, ভূগোল জানো, অর্থনীতি জানো, তুমি সব কিছু জানো, তোমার জীবনে 16 আনাই পরিপূর্ণ তুমি বলছো, কিন্তু না আমি মনে করি তোমার জীবনে 12 আনাই পরিপূর্ণ, কিন্তু তুমি সাঁতার জানো না, তোমার জীবনটাই হলো সম্পূর্ণই নষ্ট। কথা কেন ঠিক কিনা? আমি সাঁতার জানি, আমি অন্য কিছু না জেনে সাঁতার জেনে আমি কোন রকম সাঁতরাইয়ে এই কিনারায় উঠতে পারবো। আর তুমি সব কিছু জানো, কিন্তু তুমি সাঁতার জানো না, তোমার ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে। সুতরাং আমরা বাংলা জানি, অঙ্ক জানি, ইংরেজি জানি, সব কিছু বুঝি। 1 বিঘা জমি কেউ যদি আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, 1 বিঘা কেন, 1 শতক জমি, 1 শতক কেন, 1 ফুট জমি আপনার বাড়ি থেকে একজন নেবে। চোখ রাঙিয়ে আপনি কথা বলেন, না এ আমিন দিয়ে হবে না, আর একজন আমিন নিয়ে আসি, না তার দিয়ে হবে না, আর একটা পাশে আমিন নিয়ে আসি। আমিনের পর আমিন, জমির পর জমি, কাগজের পর কাগজ বের করে বলে, এই আমার জমি নাও কেন? এটা আপনি ভালো করে বোঝেন, কিন্তু কোরআন বোঝেন না, কোরআন দিয়ে চলতে হবে সেটাও বোঝেন না। আপনার জীবনে 12টাই নষ্ট। কথা কান ঠিক কিনা?
সম্মানিত ভাই বাবাজিরা আমার, এবার আমি যে কথা বলতেছিলাম, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করার সাথেই সাথে তার উপরে আসবে জুলুম, নির্যাতন আর নিপীড়ন। প্রিয় ভাইরা আমার, এই জুলুম আর নির্যাতন কেমন আসে বলবো। এবার চলে আসেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরি রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে তিনি মসজিদে নববীতে বসে গেলেন। নববীতে বসে যাওয়ার পরে বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে মক্কা থেকে 1000 জন যোদ্ধা, তারা এই শিশু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, ছোট্ট কেবল ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে তারা মুছে ফেলতে চায়। তোমরা কে কে আছো? জান্নাতে যাওয়ার জন্য আমি নবী আমার হাতে নামখানা লেখাই দিয়ে দেবে। প্রথম কাতারে কেউ দাঁড়ায় না, দ্বিতীয় কাতারে কেউ দাঁড়ায় না, তৃতীয় কাতারে কেউ দাঁড়ায় না, চতুর্থ কাতার থেকে হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবার আগে সর্বপ্রথম আমার নাম খারা জান্নাতি কাতারে ওই দাঁড়িতে আমি নাম লেখাইতে চাই। আল্লাহ নবী বললেন, ও মিকদাদ, কেবলমাত্র আজকে সকাল বেলায় তোমার বিয়ে হয়ে গেল, তোমার নতুন বধূ তোমার বাড়িতে। ও মিকদাদ, তুমি নতুন বাসর করবা তার সাথে। আমি জানি এত সুন্দরী মেয়ে হুরে মদিনা, এক পাশে সোনা টাকা পয়সা দিয়ে হয়েছে, আর এক দাড়ি পাল্লা এই সুন্দরী মেয়েকে উঠাই দেওয়া হয়েছে, তার সমপরিমাণ ওজন করে তোমার সাথে বিয়ে বন্ধনাবদ্ধ হয়ে গেল। এত সুন্দরী মেয়েকে রেখে তুমি কেমন করে যুদ্ধের ময়দানে তুমি হাজির হতে চাও? হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাধাগ্রস্ত করবেন না, আমি শাহাদাতের পেয়ালা পান করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমার কোথায় বাসর, কোথায় নতুন স্ত্রী, কোথায় ঘর আর কোথায় বাড়ি, সব কিছু ফেলাই রেখে আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমার নামটা আগে লেখাইতে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সহ 1 নয় 2 নয় 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী যখন মদিনা থেকে 70 কিলোমিটার দূরে বদরের ময়দানে প্রবেশ করলেন, বদরের ময়দানে যখন চলে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ইতিপূর্বে যারা এসে এই জায়গাটা দখল করে নিয়েছে, এরা হলো মক্কার উতবা, সাইবা, মুগিরা, আবু জাহেল। 1 না 2 না 1000 সৈন্য নিয়ে, 1000 সৈন্য নিয়ে তারা ভালো জায়গাটা আগে বেছে নিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম সাহাবীদের যে জায়গাটা নির্ধারণ হয়েছে, এই জায়গাটা একেবারে নরম বালি, একেবারে নরম বালি, যে বালির ভিতরে একটা পা দেওয়ার সাথে সাথে পা খানা মাটির ভিতরে, বালির ভিতরে যেন দেবে যায়, যেন পা বসে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা আমার, নবীজি এবার কি করলেন, ওই বদরের ময়দানে ওই হালকা বালির উপরে তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যে আল্লাহর নবী এত বেশি কান্না শুরু করে দিয়েছেন, চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন। কাঁদতে 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 চোখের পানি বেয়ে নাকের ডগা দিয়ে ওই বালির উপরে পড়ে ওই বদরের ময়দান যেন কাদা হয়ে যাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হাবিব আমার, আর চোখের পানি ফেলে এই বদরের ময়দানে
ভেজানো লাগবে না, কান্নাকাটি করা লাগবে না। ওরা আপনাকে মারার জন্যে, এই শিশু রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ধ্বংস করার জন্যে 1000 সৈন্য নিয়ে এসেছে। ওরা অস্ত্র শস্ত্র বেশি, আপনার অস্ত্র কম। ওদের তরবারি বেশি, আপনাদের তরবারি কম। ওদের উট বেশি, আপনাদের উট কম। ওদের ঘোড়া বেশি, আপনার ঘোড়া কম। শুধু তাই না, সব কিছু দিক থেকে আপনি কম। কিন্তু না না না, বিচলিত আপনি হবেন না। আপনি রবকে রব করে স্বীকার করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্যে বদরের এই প্ল্যাটফর্মে যখন আপনি এসেছেন, চোখের পানি আপনি ফেলেছেন। মাথা উঠান, মাথা উঠান। বিআলাফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি এই বদরের ময়দানে আপনার সাহায্য করার জন্য 1000 আসমানি ফেরেশতা বদরের ময়দানে নাজিল করে দিয়ে দেব। আর জোরে সুবহানাল্লাহ। ওরা আসছে কয় হাজার? কথা বলেন। আল্লাহ দিবেন কয় হাজার? 1000। আর এইদিকে নবীর সাথে আছে কয়? তো 313 জন, অর্থাৎ 1313 জন। নবীজি ততক্ষণ পর্যন্ত মাথা তুলছেন না, মাথা উড়াচ্ছেন না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি চোখের পানি আর ফেলবেন না, আপনি আর কাঁদবেন না। আপনি শুনে নিয়ে নেন, ইদে তাকুলু লিল মুমিনিনা আলাইয়া কুফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। ওরা এসেছে আপনাকে মারার জন্য 1000। আমি 1000 আপনারা দিলাম, আপনি নিলেন না। আপনি শুনে নিয়ে নেন, যদি ধৈর্য ধারণ করে এই বদরের ময়দানে টিকে যদি থাকতে পারেন, আমি রব্বুল আলামিন ঘোষণাখানা করে দিলাম, বিসালাসাতি, অর্থাৎ 3000 ফেরেশতা বদরের ময়দানে নাজিল হয়ে যাবে। কয় হাজার? আরো জোরে। আল্লাহ নবী তখন মাথা ওঠান না, নবীজি কেঁদেই যাচ্ছেন, মাথা তুলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আমার প্রিয় হাবিব, যদি তারা আপনার উপরে আঘাত করে, যদি তারা আঘাত আপনার উপরে আগেই করে, আপনি শুনে নিয়ে নেন, আমি 1000 দিলাম, সন্তুষ্ট হলেন না। 3000 দিলাম, সন্তুষ্ট হলেন না। আমি আপনার জন্য ঘোষণা করে দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তো নাজিল করব আমি আপনার জন্য বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আমি রব্বুল আলামিন 5000 সৈন্য ঘোড়া সহ আমি বদরের ময়দানে নাজিল করে দিয়ে দেব। লিল্লাহি তাকবীর। আমার নবীজি তাও মাথা তোলে না, মাথা উড়াচ্ছেন না। নবীজিকে বলা হলো কয় হাজার? আরো জোরে বলেন। ওরা আসছে কয় হাজার? 1000। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী যখন মাথা তুলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝতে পেরেছেন নবীজির মনের কথা। সুতরাং প্রিয় ভাইরা আমার, মানুষ সৃষ্টি করেছেন কে? খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসান, মানুষ তৈরি করেছেন কে?
আল্লাহ পাক বলেন ওয়া না'লামু, আমি জানি, মা তুওয়াসবিসু বিহি নাফস, মানুষের মনের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়, কি খবর হয়, মানুষের মনের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়, কি খবর হয়, কেউ জানে না, কেউ খবর রাখে না। খবর রাখেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, যদি একজন মানুষ আর একজন মানুষের মনের খবর রাখতো, তাহলে নিজের বউ মোবাইল নিয়ে গাইবান্ধায় চলে যেত। কথা বলে, একই মানুষের শোয়া, ইনি ঘুম পড়েছে, উনি হ্যালো হ্যালো কথা বলো, কথা বলেন, যোগাযোগ করে। স্বামী বাড়ি থাকে না, এদিকে টাচ ফোন দিয়েছে বউয়ের হাতে, বউ সময় কাটাবে কি করে? এখন তো রাইস কুকার, কারি কুকার আর প্রেসার কুকার, রান্না করার জন্য কাঠ ঠেলা লাগে না। কারি কুকার, রাইস কুকার, প্রেসার কুকারে চাপাই দিয়ে উনি রিল্যাক্স। উনি আর কি করবেন? এখন টেলিভিশন দেখতে গেলে তো সময় লাগার প্রয়োজন, এক জায়গায় বসে থাকার প্রয়োজন। হাতে আছে টাচ ফোন, অর্থাৎ হাতের মধ্যেই সিনেমা। কথা বলে না কেন? হাতের মধ্যেই সিনেমা, যেখানে চায় সেখানে টিপ দিয়েই কথা সেইখানে যাওয়া যায়। কথা কান ঠিক কিনা ভাইরা আমার? এরপরে এর মধ্যে মেসেঞ্জার, এর মধ্যে আপনার আছে কি বলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে যা কিছু থাকার দরকার সব এর মধ্যে। আবার স্বামীর কাছে বায়নাও করে, যদি তুমি আমার জীবনে কি দিলে, কি দিলে, কি তুমি আমার জীবনে? সবাই টাচফোন নিয়ে ঘুরিয়ে বেড়ায়, একটা টাচফোন তুমি আবার দিলে না, কি হয়? স্বামীও দেখতেছে ও ভাই তো নাই, এখন ওই নলতার মার্কেটে নিয়ে যায়। আর মার্কেটে আমরা যখন নিয়ে যাই, এতিমের মতন আমরা দাঁড়িয়ে থাকি। যদি একটা বাচ্চা আমাদের থাকে, বাচ্চাটা কোলে করে নিয়ে এতিমের মতো স্বামী দাঁড়িয়ে থাকে। আর মেন সাহেব উনি হলো দায়িত্বশীল, উনি স্বামী একটা পাঞ্জাবি পরবে, তা উনি পছন্দ করে দেবে। কথা বলেন, এলাকা বলে নাও হতে পারে। পীর ভাইরা আমার, এখন ওই মোবাইল, মনের খবর আপনি আমি কারোর রাখি না। যদি রাখতাম, একই জায়গায় বালিশ, একই ঘরে থাকা হয়, একই ঘরে শোয়া হয়, কিন্তু গোপনে গোপনে কথা বলে স্বামী বাড়ি থেকে বাড়ি আসছে, এসে বলছে হ্যালো, কোন জায়গায়, কথা বলো। বলছে আমি এখন হলাম গাইবান্ধা। দুইটা বাছুর ছেড়ে দিয়ে উনি এখন গাইবান্ধা, 2-3টা বাচ্চা হয়ে গেছে, এসব ফেলাই রেখে স্বামীর মুখে লাথি মেরে অন্য ছেলে হাত দিয়ে ধরে চলে যায় কি যায় না? কথা বলেন পীর ভাইরা আমার, এই যে জিনিসটা ইহুদিরা আমাদের কাছে ঢোকাই দিয়েছে। রাত 12টার পর থেকে নিয়ে 4টা পর্যন্ত, রাত 4টা পর্যন্ত শুধু কথা বলবেন, অল্প খরচে কাটবে, সেই হিসেবে খরচ বেশি না। ওরা জানে এই সময় যদি আমি আমার এই মুসলমানদেরকে জাগাই রাখতে পারি, ঘুম থেকে যদি ফারাক করতে পারি, যেই ফজরে আজান দেবে সালাতু খায়রুম মিনান নাউম, ওই সময় আজানটা তার কাছে বিতৃষ্ণা লাগবে, খারাপ লাগবে। এই খারাপ যখন লাগবে, ওই সময় কোল বালিশ নিয়ে ঠ্যাং তুলে দিয়ে ঘুমাই পড়বে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে সে যাবে না। কথা ঠিক কিনা? এই যে মসজিদ গুলো একেবারে চাকচিক্যপূর্ণ মসজিদ, টাইলস লাগানো মসজিদ, মসজিদের মধ্যে আবার এসি, 2 তলা মসজিদ, 3 তলা মসজিদ, ওই ওয়াক্তে নামাজে হাফ লাইন। কথা বলেন, মানুষের অন্তরের খবর আমি রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, 1000 দিলাম নিলেন না, 3000 দিলাম নিলেন না, 5000 দিলাম তাও মাথা তুললেন না। আমি বুঝতে পেরেছি আপনার অন্তরের খবর, মনের খবর, আপনি শুনে নিয়ে নেন। আমি আপনার জন্য বলে দেই, আমার হাবিব, আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওহী করে দিলেন, আপনারা যে বলেন আন্নী মাআকুম, আন্নী মাআকুম, আমি তো ফেরেশতা পাঠাবো, তো পাঠাবো, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথেই বদরের ময়দানে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে থাকে, ভয় কি লাগে?
কথা বলেন। হাজী সাহেবেরা সোনার মক্কা মদিনা ঘুরে এসেছেন। ও প্রিয় ভাইরা আমার, ওই গারে সুর আমরা যেদিন উঠেছিলাম ভাইরা আমার, অর্ধেক ওঠার পরে এত বৃষ্টি, ওঠা মোটে যায় না। তারপরও চেষ্টা করলাম যে আল্লাহ, তোমার মায়ার নবী যেই জায়গায় পালিয়েছিলেন সেই জায়গায় ওঠার দেখার বড় স্বাদ, আল্লাহ কি হবে না। অনেক চেষ্টা করে যখন প্রবেশ করলাম সেই সময় মনে পড়ে গেল এই সেই জায়গা ইজহুমা ফিল গর, এই সেই গুহা, এই সেই গর্ত যেই জায়গায় আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আবু বকর সিদ্দিক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লক্ষ্য করে দেখেন কাফের বেদিনরা মনে হয় সংবাদ পেয়ে গেছে, তারা মনে হয় আমাদেরকে বুঝতে পেরেছে গুহার মধ্যে আমরা আছি। লক্ষ্য করে দেখেন ওরা আমাদের গুহার দিকে চলে আসতেছে, একটুখানি মাথা নিচু করলে তারা আমাদের দেখতে পেয়ে যাবে, আমাদেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে, আমাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তিনি বললেন, চিন্তা করুন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, ভয় করো না, এইখানে তুমি আর আমি দুইজন নয়, এখানে আল্লাহ আমাদের সাথেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে ভয় কি লাগে? কথা বলেন। আল্লাহ যাদের সাথে ছিল তারা মৃত্যুকে পরোয়া করেনি, ফাঁসির কাষ্ট যখন দেখেছে মিসকি মিসকি হেসেছে আর বলেছে এই ফাঁসি দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এই পারে দুনিয়া আর ওই পারে হলো আল্লাহর জান্নাত। কথা গান ঠিক কিনা? যার কারণে তারা ফাঁসির দড়ি তারা আনন্দে তারা চিত্তে তারা বুকের মধ্যে গলার মধ্যে তারা পরে নিয়েছে। কথা গান ঠিক কিনা? পীর ভাইরা আমার, আল্লাহর নবী যখন এই শুনলেন, হাবিব চিন্তা করবেন না, আমি আপনার সাথেই আছি, ফেরেশতাদের সাথেই আছি। আল্লাহর নবীর সাথে সাথে বদরের ময়দান থেকে মাথা কানা তুললেন। বদরের ময়দান থেকে মাথা যেই তুললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চোখের মধ্যে পানি আর তার মুখের মধ্যে হাসি। আল্লাহ পাক কি পারেন না? কথা বলেন, পারেন না? আমরা লক্ষ্য করে দেখেছি 5ই আগস্ট যেদিন হয়েছিল, এই 5ই আগস্টের দিন আমরা লক্ষ্য করে দেখেছি একজন যুবক তার বুক পেতে দেয় আর আবু সাইদের মতো গুলি তার বুক ফেদ করে ওই পাশ থেকে চলে যায়, শহীদ হয়ে যায়। আর সেই জায়গায় একটা যুবক বুকটা টান টান করে পেতে দেয়। কথা গান ঠিক কিনা? সে ছেলে যখন শহীদ হয়ে যায় আর একজন সামনে দাঁড়িয়ে যায়, স্বরাষ্ট্রমন্ত্রী বাধ্য হয়েছে বলতে, আমরা একটা করে মারি আর একটা সামনে দাঁড়িয়ে যায়, আমরা তো কমাতেই পারি না। ও বীর ভাইরা আমার, এই দেখতে দেখতে চোখের পানি ফেলতে ফেলতে যখন দুপুর পেরিয়ে একটু বিকাল দিকে যাবে, ওই সময় প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ছিল পানি, সাথেই সাথে ওই রাস্তা দিয়ে, পিছনে রাস্তা দিয়ে মামা বাড়ির দিল্লি যেই পৌঁছাই গেছে, প্রত্যেকটা যুবকের মুসলমানদের হৃদয়ের মধ্যে বুকের মধ্যে হাসি ফুটাই দিয়েছেন কে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ কি পারে না? কথা বলেন। যেই আল্লাহ চোখের পানি দেয় সেই আল্লাহ মুখের হাসি দিতে। আল্লাহ নবী উঠলেন, ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তিনি বললেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আমাদের বিজয় দান করবে, সেই সুসংবাদখানা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আমার ভাইরা, নবীজি মাথা তুললেন আমার হাবিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাহায্যের পালা। এবার শুনেন কেমন সাহায্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল কেমন করে হয়। ও আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও মিকাইল কই তুমি? মিকাইল বলে, লাব্বাইক আল্লাহ, আমি তো হাজির। আল্লাহ পাক বললেন, তোমার দায়িত্ব কি? বলল, আমার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। আল্লাহ পাক বললেন, ও মিকাইল যাও যাও যাও, আমি আমার নবীকে বদরের ময়দানে সাহায্য করার জন্য আমি অদাবদ্ধ হয়েছি। এই বদরের ময়দানে তুমি 2 খণ্ড মেঘমালা নিয়ে চলে যাও।
খণ্ড মেঘমালা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কাফের বেদিনরা শুকনো জায়গায়, একেবারে খটখটে শুকনো জায়গা, সেই জায়গায় দাঁড়ালে পরে পা পিছলায় না, স্থিরভাবে পা দিয়ে দাঁড়ানো যায়। এই জায়গায় বৃষ্টি বর্ষণ করে দাও, আর মুসলমানরা যেই জায়গায় সেইখানে পানি বর্ষণ করে দিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে গেল, দুই জায়গায় পানি বর্ষণ করে দিল। রাতের বেলা 17 রমজানের আগের দিন রাতের বেলা যখন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে যাওয়ার পরই আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই জায়গায় কাফের বেদিনরা শক্ত জায়গায় দাঁড়িয়েছিল, বৃষ্টি হওয়ার সাথে সাথে, ও আমার ভাইরা একটুখানি আপনারা বলেন, এঁটেল মাটির উপরে যদি বৃষ্টি হয় কেমন হয়? পিছিল হয়ে যায়, পা স্লিপ করে চলে যায়, ওরা পা দেয় এক জায়গায়, সরে যায় 3 হাত দূরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বালির উপরে বসেছিলেন, বালির দিকে পা দিলে পা ডেবে যাচ্ছিল প্রায় 1-2 ইঞ্চির মতো। ওই জায়গাটায় যে বৃষ্টি হয়ে গেল রাতের বেলা, বৃষ্টি হয়ে যাওয়ার সাথে সাথে ওই একেবারে ধসালো মাটি, ধসালো বালি মুহূর্তের ভিতরে জমা করে দিলেন কে? আরো জোরে বলে। আমাদের যখন ঘর বাড়ি তৈরি করা হয় 3-4 ফুট বালি দিয়ে পানি দেওয়া হয় না? পানি দেওয়ার অর্থটা কি? সেজন্য ভালো করে জমাট হয়, যেন না সরে যায়। কথা কেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওরা পা পিছলে যায়, আর এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের পাখানা শক্ত হতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ওরা সেই ছিল, স্বৈরাচাররা সেই ছিল, এদেশে আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য যারাই কথা বলে, যারা ইসলামের কথা বলে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, তাদেরকে আমরা রাখবো না, তাদের কথা বলতে দেব না, তাদের নিবন্ধন আমরা রাখবো না, রাখবো না, রাখবো না। কথা কেন ঠিক কিনা? ওরা চেষ্টা করেছিল, এই জন্য বন্ধ করলো 1 তারিখে, আর আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখে সমূলে পাঠাই দিলেন ভারতে। কথা কেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পা স্লিপ করানোর মালিক কে? শক্ত করার মালিক কে? যারা কথা বলার কোনো সুযোগই পেত না, আল্লাহ পাক তাদের কাছে উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। কথা কান ঠিক কিনা? এ মক্কার কার? আরো জোরে বলেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ময়দানে এবার বললেন, হাবিব রে, এই বদরের ময়দানে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করলাম, হাতের মধ্যে বালি নেন। নবীজি আমার বালি নিলেন, বালি নেয়ার পরে সেই বালির মধ্যে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম আয়াতটা পড়তে বললেন। আয়াতটা নবীজি পড়লেন, পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বলেন, হাবিব রে, এই বালিগুলো আপনি বদরের ময়দানে ছুঁড়ে মারেন। নবীজি ছুঁড়ে মারলেন, বদরের ময়দানে হাত দিয়ে বালি ছুঁড়াই দিয়েছেন। আর 1000 জন কাফের বেদিন যারা ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিল, প্রত্যেকটার কানের ভিতরে, নাকের ভিতরে, গালের ভিতরে, চোখের ভিতরে বালিগুলো পৌঁছে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে কে? পীর ভাইরা আমার, ও আমার ভাইরা আমার, এভাবে করে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তাদের কানের মধ্যে, নাকের মধ্যে, গালের মধ্যে বালি পৌঁছাই দিলেন। পৌঁছাই দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব রে, চিন্তা করবেন না, আমি রব্বুল আলামিন আপনার সাথেই বদরের ময়দানে আছি। ও আমার প্রিয় ভাইরা আমার, এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করব? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এবার তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সাহাবীরা এবার জীবনে জান নিয়ে সামনে এগিয়ে গেলেন। সামনে যখন অগ্রসর হলেন, প্রিয় ভাইরা আমার, সাহাবীরা এমন অকত ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেলেন, একটার পর একটা তারা যুদ্ধ করে করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ইসলামের পতাকা সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে শুরু করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়,
দয়াময় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় আল্লাহ তাআলার হুকুম শোনো যুদ্ধে বাহির হও না কেন মজলুমানের কান্না তোমার কেমনে প্রাণে সয় এমন জীবন দাও গো প্রভু ও গো দয়াময় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় আমি যুদ্ধে যাব শহীদ হব জীবন ফিরে পাই যদি ফের শহীদ হতে চাই আমি ফিরদাউসের স্বপ্নে বিভোর ত্যাগের মহিমায় বুকটা যদি এমন হতো থাকতো সাহস আলীর মতো আসুক যত বাধার প্রলয় আর করি না ভয় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার বদরের ময়দানে আল্লাহর নবী সকলকে বললেন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও সবাই প্রস্তুতি নিল নবীজি বললেন রোজা ভেঙে ফেলো সাহাবীরা রোজা ভাঙতে চায় না নবীজি রোজা ভাঙার জন্য বললেন তাও কেউ ভাঙতে চায় না যেহেতু 17ই রমজান রোজা রাখা অবস্থায় যুদ্ধ আল্লাহ নবী এবার কি করলেন একটা টিলার উপরে দাঁড়িয়ে গেলেন উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন উঁচু জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি কি করলেন ওই যুদ্ধের ময়দানে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খানা পান করলেন ও আমার ভাইরা আমরা অনেকে আছি চা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি কোনো কিছু খাওয়ার দরকার হলে বাম হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই এমন লোক আছে কিনা নাই কথা বলেন কিন্তু ভাইরা আমার কয়টা জায়গায় দাঁড়িয়ে পানি পান করা যায় তার 1 নম্বর জায়গা হলো যুদ্ধের ময়দানে কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে দাঁড়ায় সে দাঁড়িয়ে পানি পান করতে পারবে আমার প্রিয় ভাইরা যুদ্ধের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে পানি পান করলেন খাদ্য খাইলেন খুরমা খাইলেন সাহাবীরা দেখে দেখি সকলে রোজা ভেঙে ফেললো পেটে বল করলো ইসলামের জন্য বিজয়ের জন্য জোরে বলেন মারহাবা আমরা অনেকেই মনে করি নামাজটাই হলো ইসলাম রোজাটাই হলো ইসলাম ও আমার ভাইরা শুধুমাত্র নামাজ আর রোজা যদি ইসলাম হতো যুদ্ধের ময়দানে নবীজি রোজা ভেঙে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধ করতো না কথা কান ঠিক কিনা ভাইরা আমার জোহরের সময় হয়ে গেল যুদ্ধ করতে করতে ওই জোহরের সময় নবীজি আমার নামাজ পড়ার জন্য সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা আসো নামাজে আসো না তখন আল্লাহ পাক বললেন হাবিব রে যদি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দিয়ে আপনি নামাজে যান কাফের বেদিনরা চতুর্দিক থেকে ঘিরে ফেলবে আপনারে ঘিরে ফেলার পরে নির্যাতন নিপীড়ন তারা শুরু করে দিয়ে দেবে এইখানে ইসলামের 12টা তারা বাজিয়ে তারা ছাড়বে সুতরাং আপনি নামাজ কাজা করেন বদরের ময়দানে আল্লাহর নবী 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন কয় ওয়াক্ত কথা বলে কয় ওয়াক্ত কিসের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমরা বলি ওই ব্যক্তি নামাজ কালাম পড়ে সারাদিন আল্লাহর তাসবিহ হাত থেকে সরে না ওইটা লোকটা মনে হয় সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় পরহেজগার ব্যক্তি সলিমদ্দি ইল্লাল্লাহ 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 এরকম করে জিকির করতেছে আল্লাহকে জিকির করতেছে একটুখানি খেয়াল করেন সলিমদ্দি জিকির করতেছে আর একজন ব্যক্তির তার নাম হলো ধরেন আব্দুল ওয়াহাব কিংবা আব্দুর রহমান ভালো হাজার দানা তাসবিহ নিয়ে জিকির করতেছেন
পাশে আব্দুর রহমানের ক্ষেত, ধান ক্ষেত। ওই ধান খেতে একটা ছাগল পড়ে, নতুন ধান শীষকে বলি গজাইছে, একেবারে খেয়ে পয়মাল ডাকাই দিচ্ছে, শেষ করে ফেলতেছে। ওই দিকে তাকায় আর বলে আব্দুর রহমান ভালো, আব্দুর রহমান ভালো, আব্দুর রহমান চাচা ভালো। এই সংবাদ যদি আব্দুর রহমানের কানে যায়, সে কি বলবে? আমার জিকির করতেছো আর আমার ধান পাশে ছাগল খেয়ে নেয়, একবারের জন্য তুমি হাকাত দিলে না, একবারও তুমি তাড়ালে না, তুমি আমারে ভালোবাসো, এটা আমি মানি না, মানি না। কথা কান ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা আমার, হজ করতে যায় আল্লাহর হুকুম নিয়ে, আর এখানে যে বলি লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে আমি হাজির, আমি শিরিক করি না, আমি কারোর আইন মানি না, কারোর হুকুম মানি না, কারোর গোলামি করি না, কারোর দাসত্ব করি না, একমাত্র আল্লাহ তোমার ছাড়া। এই কথা আল্লাহর সামনে বললাম। বলার পর দুনিয়ায় চলে আসলাম, অর্থাৎ বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে চলে আসার পরে রবকে রব বলে কেমন করে স্বীকার করলাম? রবকে রব বলে যদি স্বীকার করা হয়, নিজের ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না, সবগুলো সঁপে দিতে হবে কার সামনে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী অমান্য করা যাবে? কথা বলেন, যাবে? এবার চলে আসেন। হাজী সাহেব হজ করে মক্কা থেকে বাড়ি আসতেছেন, ধরেন নলতায় নামিয়ে দিয়েছে। নলতায় নামিয়ে দেওয়ার পরে ভিতরের দিকে ঢুকবে, লক্ষ্য করে দেখে গাড়ি ঘোড়া তেমন কিছু নাই, মাথার মধ্যে বেডিং। লক্ষ্য করে দেখে একটা ছোট গাছ, এই গাছতলায় তিনজন যুবক দাঁড়িয়ে আছে, ওঠার জন্য চেষ্টা করতেছে। নারকেল গাছে, ডাব গাছে উঠতে পারে না, একটুখানি ওঠে আবার সরাত করে নিচে পড়ে যায়। হায় সে বলতেছে, ও ছেলেরা, এই রাত 12টা বাজে তোমরা অনেক চেষ্টা করতেছো নারকেল পাড়ার জন্য, উঠতে পারতেছো না, দাঁড়াও দাঁড়াও আমি সাহায্য করছি। এবার হাজী সাহেব কি করলেন? একটুখানি হাত দিয়ে ঠেলা দিলেন। একটা ঠেলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক ওই বেগরুখানা ধরে ফেললো ডাব গাছে। ধরার পর হাতে ছিল দা, একটা দা দিয়ে 3 কান্দি ডাব কেটেছে, 3 বারাং 36টা 36টা ডাব কাটলো। হাজী সাহেব শুধু ঠেলা দিয়ে চলে গেল, একটাও ডাব খাইলো না, একটা ডাব সে নিয়ে গেল না। এই 36টা ডাব 3 জন মিলে কয়টা খাবে? 5-7টা ডাব খাইলো। খাওয়ার পরে সেই পানি মুখে মাখলো। ওরা বলছে ডাবের পানি, কচি ডাবের পানি মুখে মাখলে মুখে দাঁত থাকে না, মুখের মধ্যে মাখলো, সেই পানি দিয়ে গোসল করলো। গোসল করার পরে ও ভাইরা আমার, রাত 12টার সময় ওই যে লোকের গাছের তলায় যে ডাবখানা পেড়েছে, ওরা কি আসলে সেই বাড়িওয়ালার লোক না চোর? কথা বলে। এখন চোরেরা যে চুরি করলো আর ডাবগুলো খাইলো, এই যে গোনা 3 জনের নামে হইলো, এর অংশের অংশ হাজী সাহেব একটুখানি পাবে কিনা? কথা বলেন, পাবে কিনা? পাবে কেন ভাই? ওই হাজী সাহেব একটা ডাবও খাইনি, নিজের দেহের মধ্যে মাখিনি, মুখের মধ্যে মাখিনি, তারপরে ওই যে সওয়াব, ওই যে গুনাহ কেন হবে? কথা বলেন। একটুখানি হাত দিয়ে কি করেছিল? ঠেলা মেরেছিল। কথা কান ঠিক কি? এবার চলে আসেন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা আন-নিসার 85 নম্বর আয়াত। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। পীর ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়াশফা শাফাতান,
তুমি কোন মানুষ যদি কোন মানুষের পক্ষে যদি শাফাআতান সুপারিশ করে, ভালো পক্ষে সুপারিশ করে, লোকটা জেনে শুনে জানে যে এই লোকটা যদি আমি তার পক্ষে সুপারিশ করি, সাপোর্ট করি, ম্যান্ডেট দেই, রায় দেই, আমি আমার মনের বক্তব্য যদি তার পিছনে দেই, ওই লোকটা যত ভালো কাজ করবে অংশের অংশ হিসাবে তার আমলনামায় যে যোগ হয়ে যাবে। আর কিয়ামতের দিন অসংখ্য মানুষ উঠবে, আমলনামা পড়বে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা পড়তে পড়তে ওই লোকটা দেখবে তার আমলনামার ভিতরে মুখে থাপ্পড় মারার গুনাহ, মানুষের পুলিশ দিয়ে ধরাই দেওয়ার গুনাহ, নির্যাতন নিপীড়ন করার গুনাহ, মানুষের চাঁদাবাজি করার গুনাহ, অসংখ্য মানুষকে জেল জুলুম খাটাবার গুনাহ, 50টি বছর তাফসীর যিনি করেছেন ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার গুনাহ, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়ে বিনা দোষে দোষী সাব্যস্ত করার গুনাহ। লোকটা বলবে মালি হাজাল কিতাব, এ কি আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় জীবনে যা করেছি একটাও বাদ করি নাই, কিন্তু আমি আমার জীবনে এই সমস্ত যা লেখা হয়েছে আমি জীবনে এগুলো করি নাই। কেন? তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে আমার আমলনামার মধ্যে ঢোকাই দিয়েছে। আমলনামা আমার না, আমি নেব না। আল্লাহ বলছে তা বললে হবে না। আমাইয়াশফা শাফাতান, তুমি সুপারিশ করেছিলে সাইয়্যাতান, কোন খারাপ পক্ষে, তুমি জানো তোমার রায় নিয়ে, তোমার ম্যান্ডেট নিয়ে এই লোকটা কোনোদিন ভালো কাজ সে করবে না। তুমি জানো, জানার পরও তুমি সেই পক্ষে রায়, সেই পক্ষে সাপোর্ট তুমি দিয়েছিলে। এই সাপোর্ট দেওয়ার কারণে যে অংশের অংশ সে গুনাহ করেছে, এই অংশের অংশ হিসাবে আমি আল্লাহ লা যুলমাল ইয়াউম, জুলুম আমি করি নাই, তোমার আমলনামায় সে অংশের অংশ আমি পাঠাই দিয়েছি। আবার আরাফাত রহমান হৃদয়, আজকে তার দাদু তার আব্বারা যে গাছটা লাগিয়েছে সুন্দর আম সামনে, এখন যদি এই আম গাছটা এরকম মিষ্টি নাম হয়ে যদি আব্দুর রাজ্জাক সাহেব ওনার বাড়িতে অনেক নার্সারি আছে, ওইখান থেকে কুলিয়া থেকে একটা গাছ নিয়ে আসতো, এই গাছটা লাগালো, লাগানোর পরে এমন আম হলো, বাবারে বাবা, যারে বলে বাদুরে বোবা, একবার বাদুর কামড় দিলে এই পথ দিয়ে আর উঠতেও আসে না। এরকম যদি আম হয়, এখন ওই আম গাছের গোড়ায় 10 কেজি চিনি, 3 কেজি আপনার আছে চিটগুড়, এই সবগুলো দিয়ে এলাকার মসজিদে ইমাম মুয়াজ্জিন মুসল্লিদেরকে নিয়ে খাওয়াইয়ে দাওয়াইয়ে দোয়া করাই নিলে, আল্লাহ যেন ফজলি আম হয়, আল্লাহ যেন লিরামবড়ি হয়, গোপাল ভোগ হয়, আল্লাহ যেন ভালো আম হয়, ল্যাংড়া আম হয়। আচ্ছা, ল্যাংড়া আম এত ভালো, ল্যাংড়া নাম রাখছে কেন ভাই? আমার তো বুঝেই আসে না, এত ভালো আম ল্যাংড়া কেন রাখলো? যাই হোক, এই দোয়া করাই নিল, পরবর্তী বছর আম যখন হবে ওকে মিষ্টি হবে। কথা বলে মিষ্টি হবে? মিষ্টি যদি না হয়, ইমাম সাহেব বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হায় আল্লাহ, আমরা যাদেরকে ইমাম বানিয়েছি, ইমাম মানে নেতা, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে মেম্বার, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে এমপি, এরা সমস্ত ব্যক্তিদেরকে নেতা বানাইছি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ এদেরকে মুত্তাকি বানাই দাও, পরহেজগার বানাই দাও, নেককার পরহেজগার বানাই দাও। আল্লাহ কোনোদিন যেন চাইলগন তারপর রাস্তাঘাটের কালভার্টের রড মেরি না খায়। দোয়া করতেছেন মসজিদে ইমাম সাহেব, আল্লাহুম্মা আমিন বলে মুখে আপনি মুছতেছেন। হাজারো দোয়া করলে, আম গাছ যেমন দোয়া করলে পরিবর্তন হবে না, ঠিক তেমনি এই দোয়া নেতার পিছনে করলে নেতাকে পরিবর্তন হবে। আরো জোরে বলেন। সুতরাং রবকে রব বলে শেখার যদি আপনি আমি করি, কোন অবস্থা ইসলাম থেকে, গন্ডি থেকে বের হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য মানতে হবে রব বলে কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে মানতে হবে। আল্লাহকে যদি রব বলে আমরা মানতে পারি, দুনিয়ায়ও শান্তি, পরকালেও শান্তি। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, বেলা
বুঝি হয়েছে যাওয়া, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়ার। দেখা হবে আবার, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে হৃদয়টা ছিঁড়ে যায় অশ্রু দিয়ে, হৃদয়টা দিয়ে অশ্রু দিয়ে। তোমাদের কথাগুলো মনে হলে, তোমাদের কথাগুলো মনে হলে অশ্রুরা দুচোখে নেমে আসে, ব্যথার সাগর হয়ে বহে নীরবে। স্মৃতির পাতাগুলো অমনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পাতি পারি। কোরআন হাদিস শোনাবার, দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের প্রিয় মোহাম্মদ আরাফার রহমান হৃদয় আজকে ষষ্ঠ বার্ষিকী, 6 বছর হয়ে যাচ্ছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। নানার বাড়িতে মসজিদের পাশে কবর দেয়া রয়েছে। মসজিদের পাশে কবর হওয়া আল্লাহ পাকের রহমত যার হয় সেই ব্যক্তি হতে পারে, যেটা কাজী নজরুল কত সুন্দর করে বলেছিল। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গরু থেকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ পাক সেই দোয়া কাজী নজরুল ইসলাম তারও কবুল করেছেন। মসজিদের পাশে তার কবর হয়েছে। আমার আরাফাত হোসেন হৃদয় তারও কবর হয়েছে মসজিদের পাশে। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। তার আব্বা, তার মা, তার দাদা দাদি, নানা নানি এবং আপনারা আমরা সবাই হৃদয়ে আমাদের ভরাক্রান্ত, হৃদয়টা আমাদের ভেঙে গেছে। আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ওই সন্তানটা আব্বা বলে ডাকতো, ওই সন্তানটা মা বলে ডাকতো। এই দুনিয়ায় সন্তান যারা চলে যায় সেই বুঝে কি রত্ন আমরা হারিয়ে ফেলেছি। ও প্রিয় ভাইরা আমার, অনেকটা বিয়েতে যাওয়ার সুযোগ আমার হয়েছে। লক্ষ্য করে দেখেছি, যখন মেয়েটাকে ছেলের কাছে অর্থাৎ ওই জামাইয়ের কাছে যখন শপথ করে দিয়ে দেবে, বাপকে খোঁজা হয়, বাপ এ পাশে ও পাশে, এ ঘরের করে ও ঘরের করে শুধু লুকাতে থাকে। সামনে মোটে আসতেই চায় না, সামনে আসতেই চায় না। সবাই মিলে যখন তার সামনে নিয়ে আসা হয়, 18-20 বছরের মেয়েটা ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে বাপের গলা জড়াই ধরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয় আর বলে, বাবা, এমন ঘরে এমন বাড়িতে আমি যাচ্ছি, জানি না আমার স্বামী কেমন হবে, আমার শ্বশুর শাশুড়ি আমার কেমন।